একদিনে আসমান থেকে টপকে 5ই আগস্ট পতিত হয় না। যদি সংস্কার লাগে সংস্কার করতে হবে, কিন্তু সংস্কার খেলা যেন আমরা না করি। অন্তর্বর্তী সরকারের প্রথম ম্যান্ডেট হচ্ছে একটি সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য সবচেয়ে বৃহৎ গণ অভ্যুত্থান সংগঠিত হতে পারে, তাহলে কেন নির্বাচন নয়? আন্দোলন সংগ্রামের প্রতিটি স্তরে মুহূর্তে সারা বাংলাদেশের মানুষকে একত্রীকরণের জন্য এবং রক্তক্ষয়ী ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের জন্য আমরা যেভাবে দিন রাত আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে কাজ করেছি, এখানে সকলেই জানেন, আপনারা জানেন, একদিনে আসমান থেকে টপকে 5ই আগস্ট পতিত হয় না। যেখানে বাংলাদেশের প্রত্যেক জনগণকে ফ্যাসিবাদের বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে, আত্মদান করতে হয়েছে, যার ফলে ফ্যাসিবাদের পতন হয়েছে। আমরা জানতাম ফ্যাসিবাদের পতন হবে, কবে হবে, কিভাবে হবে, কত রক্তক্ষয় হবে, সেই হিসাবটা কেবল জানতাম না। এখন ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা সৃষ্টি হয়েছে, সেই জাতীয় ঐক্যে ফাটল সৃষ্টি হওয়ার মতো কোনো পদক্ষেপ আমরা এখন দেখছি যেটা জাতির জন্য কল্যাণ বয়ে আনবে না। সব কিছুর বিনিময়ে বাংলাদেশের সবচাইতে জরুরি হলো ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে ধরে রাখা। মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলবো, জাতীয় ঐক্যকে ধরে রাখার জন্য যত কৌশল আছে সেটা অবলম্বন করুন। আমরা অবশ্যই নতুন রাজনৈতিক দলের আগমনকে স্বাগত জানাবো, যদি সেটা কিংস পার্টি না হয়। সেই রাজনৈতিক দল যদি সরকারি সাহায্য সহযোগিতা ছাড়া স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে, এই দেশের মানুষ সেটা স্বাগতম জানাবে। অন্তর্বর্তী সরকারের প্রথম ম্যান্ডেট হচ্ছে একটি সংসদ নির্বাচন অনুষ্ঠান করা, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষভাবে। যদি সংস্কার লাগে সংস্কার করতে হবে, কিন্তু সংস্কার খেলা যেন আমরা না করি। সেই সংস্কারই আমরা করতে আহ্বান করেছি, যে সংস্কারগুলো সংসদ নির্বাচনের জন্য প্রয়োজন, প্রধানত অগ্রাধিকার সেখানেই দিতে হবে। যদি মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসে আরো বেশি স্মরণীয় হয়ে থাকতে চান, তাহলে জুলাই আগস্টের এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখার জন্য 5ই আগস্টে আপনি সংসদ নির্বাচনের আহ্বান করতে পারেন। তাহলে জাতি আপনাকে স্মরণ রাখবে এবং এই দিবসকে আপনি স্মরণীয় করে রাখতে পারবেন। আমরা খুব হিসাব নিকাশ করে দেখেছি, 3 থেকে 4 মাসের বেশি প্রস্তুতিতে সময় লাগে না। এই দক্ষিণ এশিয়ায় পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য সবচেয়ে বৃহৎ গণ অভ্যুত্থান সংগঠিত হতে পারে, তাহলে কেন নির্বাচন নয়?